الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع المكذبين وقال تعالى ولا تطع كل حلاف مهين آمنت بالله صدق الله العظيم فقد قال الله تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لدرود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خدا مدح آخر مصطفى باز خدا مدح آخر مصطفى باز محمد حامد حمد خدا باست بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আসার বসার একটি কথা বলা এবং শুনবার জন্য সুযোগ করে দিলেন সে আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা প্রত্যেকে জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া শাহেদ আলম মাকায়ে নামদার তাজদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 8 নম্বর এবং 10 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার নির্ধারিত বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় যে আলোচনা হয়েছিল সেই ভাবেই ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় আলোচনা হয়েছিল আনুগত্য সম্পর্কে। আনুগত্য দুই প্রকার, একটি হলো নিষিদ্ধ আনুগত্য, আরেকটি হলো ফরজ ওয়াজিব আনুগত্য। সেই নিষিদ্ধ আনুগত্যের ব্যাপারে আলোচনা হইতেছিল। 3 নাম্বার পর্যন্ত বলা হয়েছিল। নাম্বার 1, কাফের মুনাফিকদের আনুগত্য করা যাবে না। নাম্বার 2, আহলে কিতাবদের আনুগত্য করা যাবে না। নাম্বার 3, অধিকাংশ মানুষের অনুসরণ করা আনুগত্য করা যাবে। নাম্বার 4 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম্বার 4 হলো মিথ্যাবাদী এবং পাপিষ্ঠদের আনুগত্য করা যাবে না। যারা মিথ্যা কথা বলে ও মিথ্যাচার করে তাদের আনুগত্য করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তুতি'ল মুকাদ্দিবিন, তোমরা তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবে, আনুগত্য করবে, কিন্তু যারা মিথ্যা কথা বলে, পাপিষ্ঠ যারা, পাপাচার যারা, গুনাহগার, এই সমস্ত মানুষদের আনুগত্য করবে না। নাম্বার 5 হলো অধিক শপথকারীর আনুগত্য করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। যে মানুষগুলা অধিক পরিমাণে শপথ করে, কসম খায়, এই মানুষগুলা বারবার কসম খায়, বারবার কসম ভেঙে দেয়, শপথ ভাঙে। বারবার কসম যারা খায় এরা পদে পদে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যারা অধিক শপথ করে তাদের আনুগত্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ তাআলা বললেন তোমরা আনুগত্য করবে না যে ব্যক্তি অধিক শপথ করে, যে লাঞ্ছিত, যে ব্যক্তি অধিক শপথ করে, সে শপথ ভঙ্গ করে আর সে পদে পদে লাঞ্ছিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক শপথকারীদের অনুসরণ করতে নিষেধ করেছেন। নাম্বার 6, আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কারণ যদি কোনো ব্যক্তি পাপীদের অনুসরণ করতে থাকে তাহলে যে ব্যক্তি অনুসরণ করবে ওই ব্যক্তিও পাপী হয়ে যাবে। অনুকরণ করা মানেই হলো আমি যার অনুসরণ করতেছি তার মধ্যে যে গুণগুলো আছে আমিও সেই গুণগুলো অর্জন করব। তিনি যে কাজগুলো করে আমিও সেই কাজগুলো করব। তাহলে আমি আর আপনি যদি একজন পাপীর অনুসরণ করি তাহলে অবশ্যই আমার মধ্যে ওই পাপীর যে বদ স্বভাব আছে সেই স্বভাব আমার আপনার মধ্যে ঢুকে যাবে, আমিও পাপী হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা, তুমি ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ অথবা কাফেরদের আনুগত্য করবে না। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করবে না। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশকে অমান্য করে, রাসূলুল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশকে যারা অমান্য করে, এরাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী এরা। আল্লাহর কথা থেকে বড় আর কোনো কথা আছে? কি বলেন, বলতেছেন? আল্লাহর কথা থেকে বড় আর কোনো কথা আছে না। এরপরে আল্লাহ তাআলার পরেই যার স্থান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, আল্লাহর কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই উভয়ের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথাকে যারা অমান্য করে এরাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই সীমা লঙ্ঘনকারীদের অনুকরণ করবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আশ-শুআরার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না। যারা সীমা লঙ্ঘন করে এরা সীমা লঙ্ঘন করার জন্য আদেশ করে, যারা নিজেরা সীমা লঙ্ঘন করে এরা সীমা লঙ্ঘন করার জন্য, অন্যকে সীমা লঙ্ঘন করার জন্য আদেশ করে। দেখবেন যেই মানুষগুলা নামাজ পড়ে না, যেই মানুষগুলা রোজা থাকে না, যেই মানুষগুলা যাকাত দেয় না, যেই মানুষগুলা দ্বীনি কাজের সাথে জড়িত নেই, ওই মানুষগুলা একজন বেনামাজিকে কখনো নামাজ পড়তে বলবে না। কারণ সে নিজেই নামাজ পড়ে না, সে কিভাবে অন্যজনকে নামাজ পড়তে বলবে? যে ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তি কোনোদিন অন্যকে যাকাত দিতে বলে না, কারণ সে নিজেই যাকাত দেয় না। যে ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তি অপর ব্যক্তিকে কোনোদিনই রোজার কথা বলবে না, কারণ সে নিজেই রোজা রাখে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না। সীমা লঙ্ঘনকারী যারা, এরা আদেশ দিবে যে তুমিও সীমা লঙ্ঘনকারী হও আমার মতো। কারণ এই মানুষগুলা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, এই শয়তান এদের মধ্যে এমন ভাবে বসে গেছে দুনিয়ার মধ্যে যে আমি নিজে জাহান্নামে যাব, আমি আরো মানুষদেরকে নিয়ে জাহান্নামে যাব, আমি একা জাহান্নামে যাব। যে ভাইরা আমার, এজন্য সীমা লঙ্ঘন যারা করে তাদের আদেশ মান্য করা যাবে না। নাম্বার 8 হলো উদাসীন ও প্রবৃত্তির অনুসারীদেরকে আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, উদাসীন ও প্রবৃত্তির অনুসারী, উদাসীন কারা? যারা আল্লাহ আল্লাহর রাসূলের আদেশের ব্যাপারে একদমই উদাসীন। আল্লাহ বললেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, এ ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই, এ ব্যাপারে আমাদের কোনো কি বলে যে দায়িত্বই নাই। এরকম একটা অবস্থা নিয়ে আমরা চলাফেরা করি যে প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর সুন্নাহর প্রতি আজকে আমরা উদাসীন এবং প্রবৃত্তির অনুসরণ করে আমরা চলতেছি। অর্থাৎ আমার মনে যেটাকে ভালো মনে করতেছে আমি সেটাই করতেছি, আল্লাহ আল্লাহ রাসূল কোনটাকে ভালো মনে করলো সেদিকে আমাদের খেয়াল নাই, কারণ আমি যেটাকে ভালো মনে করতেছি আমি সেদিকেই ধাবিত হচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে বলেন সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তুমি ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি স্মরণ করে রেখেছি আমার গাফেল থেকে, আমার স্মরণ থেকে যার অন্তরকে আমি গাফিল করে রেখেছি তার অনুসরণ করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কথা জানায় দিলেন, যে মানুষগুলোর অন্তর আমার আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে আছে, আল্লাহ তাআলা বলেন যার অন্তরকে আমার স্মরণ থেকে আমি গাফিল করে দিয়েছি ওই ব্যক্তির অনুসরণ তোমরা করবে না। আর যে ব্যক্তি সে নিজের খেয়াল খুশির অনুসরণ করে ও তার কার্যকলাপ সীমা অতিক্রম করে গেছে ওই ব্যক্তির অনুসরণ তোমরা করবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির অনুসরণ করে তাহলে ওই ব্যক্তিও
আল্লাহ তাআলাকে স্মরণ করবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে গাফেল, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে আছে, ওই ব্যক্তির অনুসরণ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিও আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে। নিজের খেয়াল খুশি অনুযায়ী যে ব্যক্তি চলে, ওই ব্যক্তির অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ গোলামের রশি যদি গলার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে পারবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারবে। যে ব্যক্তির গলার মধ্যে গোলামের রশি নেই, আযাদের রশি আছে, ওই ব্যক্তি কোনদিন মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বন জঙ্গলের মধ্যে কোন ব্যক্তি বাঘ, হিংস্র প্রাণী এগুলা দেখার জন্য কোনদিন যায় না, কিন্তু চিড়িয়াখানার ভিতরে যে বাঘটাকে খাঁচার মধ্যে আটকে রেখেছে, ওই বাঘটাকে দেখার জন্য মানুষ টিকিট কেটে ভেতরে যায়। কথা ঠিক না? যে বাঘ, ভাল্লুক, সাপ এগুলাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, সেগুলাকে দেখার জন্য মানুষ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে যায়। কিন্তু এই বাঘ, ভাল্লুক, সাপ এগুলাই তো বন জঙ্গলে আছে। কোনদিন কি কেউ বনের মধ্যে গেছে যে আমি বাঘ দেখে আসি? কি বলেন, গেছে? না। তাহলে এই বাঘ বন জঙ্গলেও আছে, চিড়িয়াখানার ভিতরেও আছে। টাকা দিয়ে গেল চিড়িয়াখানার ভিতরে বাঘ দেখার জন্য, তাহলে ওই বাঘের সম্মান আছে না নাই? ওই বাঘের দাম আছে না নাই? দাম আছে বিদায় টাকা দিয়ে টিকিট কিনে সেই বাঘ দেখার জন্য গেছে। সেটার দাম কিভাবে হলো? তাকে খাঁচায় ভরে রাখা হয়েছে, এই জন্য তার দাম বেড়ে গেছে। একটা মানুষের গলায় যদি আল্লাহ আল্লাহর রাসূলের গোলামের রশি না থাকে, তাহলে ওই ব্যক্তি দামি হতে পারে না। ওই ব্যক্তি নিজেকে যদি আজাদ হিসেবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে থাকে, তাহলে ওই বন জঙ্গলের পশুর যেরকম ভাবে কোনো দাম নাই, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আজাদি ভাবে চলতে থাকবে, আল্লাহ আল্লাহর রাসূলের গোলামের রশি নিজের গলার মধ্যে নিবে না, ওই ব্যক্তির কোনো দাম নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, খাঁচার মধ্যে যে বন্দী আছে, ওই বাঘ, ভাল্লুক, সাপ তার দাম যেরকম ভাবে আছে, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামের রশি যার গলার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার দাম আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে হাকীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যেই ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী হায়াতের জিন্দেগিকে পরিচালনা করবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা অতিক্রম করে চলে গেছে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির অনুকরণ করা যাবে না। ভাইরা আমার, আমরা খেয়াল রাখবো যে কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করছে, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে চলতে বলছেন ওইভাবে চলে না, ওই ব্যক্তির অনুসরণ করা যাবে। ভাইরা আমার, এবার আসেন, যদি কোনো ব্যক্তি কাফের মুনাফিকদের অনুকরণ করে, তাহলে তার প্রভাব কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বিরোধিতা করে কাফের মুশরিকদের আনুগত্য করবে, ওই ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে, ওই ব্যক্তি স্পষ্ট ভ্রান্তির মধ্যে পতিত হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের
অবাধ্যতা করবে, আনুগত্য করবে না, ওই ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি কাফির বেঈমানদের অনুসরণ করে, কাফির মুনাফিকদের অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তি আবার কুফরের দিকে ফিরে যাইতে ধাবিত হয়ে যাবে। কুফরের দিকে ওই ব্যক্তি ফিরে যাবে, কুফরের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ামুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আহলে কিতাবদের কোন একটি দলকে, কোন একটি দলের কথা মেনে নাও, তাহলে ওরা তোমাদেরকে ঈমান আনার পর পুনরায় আবার কাফের বানিয়ে ফেলবে। যদি কোন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ কোন ব্যক্তি করে, ঈমানওয়ালা আছে, তাতে কি হয়েছে, কিভাবে ঈমানওয়ালা থেকে বেঈমান বানাইতে হয় সেই বুদ্ধি ইহুদি খ্রিস্টানদের কাছে খুব ভালো করে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি খ্রিস্টানদের কোন চালে পড়া যাবে না, তাদের কোন ধরনের কোনো কিছুতে অনুসরণ করা যাবে না। তাদের বানানো পোশাক আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু আল্লাহ রাসূল ওই পোশাক পরতে নিষেধ করেছেন। অতএব ইহুদি খ্রিস্টানদের ওই পোশাকটা ছেড়ে দেন, আল্লাহ রাসূল যে পোশাক পরতে বলছেন সেই পোশাক পরেন। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা যাবে না। মাথার চুলের কাটিং, মাথার চুলের কাটিং ওই ইহুদি খ্রিস্টানেরা যেভাবে চুলের কাটিং দিছে, আপনার কাছে বড় ভালো লাগতেছে যে অমুকের চুলের কাটিংটা আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে যারা বল খেলে, এদের কাটিং গুলা যুবক ভাইয়েরা মাথার মধ্যে, চুলের মধ্যে সেই কাটিং গুলা দেয়, কথা ঠিক না? ইহুদি খ্রিস্টানদের সেই কাটিং গুলা খুব ভালো লাগছে, তাদের অনুকরণ আমরা করে ফেলেছি। যদি মনে প্রাণে এটাকে বিশ্বাস করি, তাহলে এই যে একটা আনুগত্য করতে 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 একটা পর্যায়ে ইসলাম থেকে, ঈমান থেকে কোনো এক সময় বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, কোন দিক থেকে ইহুদি খ্রিস্টান যারা আছে, আহলে কিতাব যারা আছে, তাদের অনুকরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা চায় তোমরা কাফের হয়ে যাও যেমন তারা কাফের হয়ে গেছে, যাতে তারা ও তোমরা সমান সমান হয়ে যাও। একটা কাফের, একটা মুমিন, একটা মুসলমান যেরকম ভাবে চায় যে আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, পৃথিবীর সমস্ত মানুষগুলা মুমিন মুসলমান হয়ে যায়, এটা প্রত্যেকটা মুমিন চায় না? কি বলেন, চায় কি চায় না? চায় যে আমি যেরকম ভাবে মুমিন মুসলমান, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুমিন মুসলমান হয়ে যায়। তো কাফেররাও এটা চায়, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাও চায় তোমরা কাফের হয়ে যাও যেমন তারা কাফের হয়ে গেছে, যাতে তারাও তোমরা সবাই সমান সমান হয়ে যাও। কাফেররা এটাও চায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি আমরা কাফের বেঈমানদের অনুকরণ করতে থাকি, তাহলে তারা এই সুযোগ বুঝে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে কুফরের দিকে ধাবিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সক্ষম হও তবে তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যতক্ষণ না তারা তোমাদের উপর, তোমাদেরকে তোমাদের দিন থেকে ফেরাতে না পারে। এই কাফের বেঈমানদের আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারদুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ।
বস্তুত তোমরা সক্ষম হয়, তবে তারা তোমাদের বিরুদ্ধে সদা সর্বদা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে না পারে। আমার প্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু তাকায় দেখেন একজন মুসলমান মুমিনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একজন মুসলমানের কোন লিবাস আছে আর ইহুদি খ্রিস্টান কাফেরদের কোন লিবাস আছে। তাকায় দেখেন, রাসূলুল্লাহ যেভাবে চুল কাটতে বললেন আমরা সেইভাবে চুল না কেটে কাফের বেঈমানদের অনুসরণ করে চুল কাটলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মোজকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কি করো? মোজ খাটো করো, দাড়ি লম্বা করো। আমরা তার উল্টা করে শুরু করে দিলাম, মোজ বড় বড় করি, দাড়ি চাইছা দাড়ি কায়দা একদম ক্লিন শেভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমাদের জন্য ওই লিবাসটাই উত্তম, পরহেজগারী লিবাস। লিবাসুত তাকওয়া, পরহেজগারী লিবাস তোমাদের জন্য উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর আমরা সেই তাকওয়ার লিবাস ছেড়ে, উত্তম লিবাস ছেড়ে ইহুদি খ্রিস্টানদের সেই লিবাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। সেই ইহুদি খ্রিস্টানদের ছবিওয়ালা, সেই আর্জেন্টিনা, ব্রাজিল, সেই গেঞ্জিগুলো আমাদের গায়ের মধ্যে থাকে, সেইগুলা গায়ে দিয়ে আবার আমরা মসজিদের মধ্যে আসি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই কাফের বেঈমানেরা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, জিহাদ করতে থাকবে ততদিন যতদিন তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরাতে না পারবে, তোমাদের দিন থেকে ফিরাতে না পারবে, ততদিন তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে। আর আমাদেরকে যুদ্ধ করে আমাদের ঘরের মধ্যে কাফের বেঈমানদের জিনিস ঢুকায় দিতে হয় না। আমরা হাসি খুশি মনে কাফের বেঈমানদের জিনিস আমাদের ঘরের মধ্যে আমরা ঢুকায় দেই। কথা বল ঠিক কিনা? হে ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জন্য আলা খোলা কাপড়, এটা হলো সুন্নাহ। আর আমরা এটাকে টাইট ফিট করতে করতে শরীরের মধ্যে এমন ভাবে লাগাই দিলাম, কোথায় একটু চা আছে কোথায় নিচে আছে সব দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একজন পুরুষ মানুষের দায়মি ফরজ, যে দায়মি ফরজ আছে দুইটা, তার মধ্যে একটা হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। কি ভাই? নাভি থেকে নিয়ে, কথা কন, নাভি থেকে নিয়ে, জানেন না আপনারা একজন পুরুষের কয়টা দায়মি ফরজ? আওয়াজ দেখুন কয়টা? যারা জানেন না জেনে না, কয়টা? দুইটা। একটা হলো সদা সর্বদা ঈমানী হালতে থাকা, নাম্বার 2 হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। আর আমরা এমন প্যান্ট পরলাম যে এত ছোটখাটো আঁটো প্যান্ট যে যতই টানি মাগা নাভি পর্যন্ত প্যান্ট উঠবে। ইহুদি খ্রিস্টানদের চাল দেখছেন কিভাবে মুসলমানদেরকে এই ঈমান হারা করাইতে হয়, সেটা তাদের ভালো করে জানা আছে। আপনি যতই টানেন একটা জিন্স প্যান্ট, আপনি যতই টানেন জীবনেও কোনোদিন নাভি রাখবে ওরা। আল্লাহ তাআলা বললেন যে যুদ্ধ করতে থাকবে, কিন্তু আমাদের যুদ্ধ করা লাগে না, ওই ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ করা লাগে না। আমরা এমনিতে খুশি খুশি মনে, হাসি খুশি মনে কাফেরদের জিনিসপত্র আমরা ব্যবহার করতেছি। মূলত আল্লাহ যেটা ব্যবহার করতে বললেন, রাসূলুল্লাহ যেটা বললেন সেটা আমরা করি না। কাফের বেঈমানদের জিনিস আমরা এমনিতেই শুরু করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি আহলে কিতাবদের অনুকরণ করে তাহলে ওই ব্যক্তি কোনো না কোনো দিন কুফরের দিকে আবার প্রত্যাবর্তন করবে। নাম্বার 3 হলো যদি কোনো ব্যক্তি কাফের মুনাফিকদের অনুকরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার প্রিয় ভাইরা, সূরা নিসা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান
খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে না, অবাধ্যতা করবে এবং তার সীমা সমূহ লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, আর ওই ব্যক্তি সেখানে চিরকাল থাকবে। আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ কেউ কইলেন না? আরেকটা আওয়াজ দেখো, নাউযুবিল্লাহ। আমরা কয়জন আল্লাহ রাসূলের আনুগত্য করি? বলেন, কয়জন পাবো আল্লাহ রাসূলের আনুগত্য করি আমরা? আল্লাহ তাআলা এই কথা সরাসরি বলছেন কোরআনে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো এবং সে ওইখানে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। প্রিয় ভাইরা আমার, নাম্বার 4 হলো, যদি কোনো ব্যক্তি কাফের বেঈমানদের অনুকরণ করে, কাফের মুশরিকদের মুনাফিকদের অনুকরণ করে, ওই ব্যক্তি যত নেক আমল করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলোকে বাতিল করে দিবে। নাউযুবিল্লাহ। যত নেক আমল করতেছি যদি অনুকরণ হয়ে যায় কাফের মুশরিকদের, তাহলে এই নেক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআন وسيحبط أعمالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করে ও মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, যারা কুফরি করেছে, যারা কাফের এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের নিকট হেদায়েত স্পষ্ট হয়ে যাবার পরও তারা রাসূলের বিরোধিতা করে, তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা কখনোই আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। যেই মানুষগুলা কুফরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষগুলা যাইতে চাইলেও আল্লাহ তাআলার কাছে মানুষগুলাকে যাইতে দেয় না। ভালো কাজ করতে যাবে, মানুষদেরকে বাধা দিয়ে যায়, ওই কাজের মধ্যে তুমি যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের নিকট হেদায়েত স্পষ্ট হয়ে যাবার পরেও তারা রাসূলের বিরোধিতা করে। জেনেছে রাসূলুল্লাহ সত্য নবী, কোরআন সত্য কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সৃষ্টিকর্তা, এটা জানার পরেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা কোনদিন আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর তাদের সকল কর্মকে বিনষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। যারা কুফরি করছে, এখানে দুইটা কথা, কয়টা কথা? যারা কুফরি করছে এবং মানুষদেরকে আল্লাহ থেকে বিরত রাখে। অনেক মানুষ আছে আপনি নামাজ পড়তে যাবেন, আপনাকে ভুলভাল বুঝাইয়া ওই নামাজের রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। বিশেষ করে বাউল শিল্পী যারা আছে, শীতের দিন আসছে, এই দিনে ওদের গানের একটা মৌসুম, দেখবেন যে নামাজ প্রতিদিন পড়া লাগে না, 5 ওয়াক্ত পড়া লাগে না, জীবনে একবার নামাজ পড়লেই, আছে না এরকম? এই যে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আপনাকে বিরত রাখলো আল্লাহ থেকে। আমার প্রিয় ভাইরা, এটা ওদের সামনেও স্পষ্ট যে আল্লাহ নামাজের কথা বলছেন, রাসূলুল্লাহ নামাজের কথা বলছেন, এরপর ওরা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে। আচ্ছা বলেন তো, এই বিরোধিতা করে আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করা সম্ভব? আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করা সম্ভব না।
কিন্তু কি হবে, এই যে টুটা ফাটা যদিও কিছু নেক আমল করতো, এই মানুষগুলাকে আল্লাহর রাস্তায় থেকে বিরত রাখার কারণে এই ওই মানুষটা হায়াতের জিন্দেগিতে যত নেক আমল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কেউ কাফের, বেঈমান, মুনাফিক যারা আল্লাহ তাআলাকে ভুলে থাকে, যারা আল্লাহ তাআলার রাস্তায় থেকে মানুষদেরকে সহায়তা দিতে চায়, এই সমস্ত মানুষদের অনুসরণ অনুকরণ আমরা কেউ করব? আওয়াজ দিয়ে এখন করব? আমরা আনুগত্য করব আল্লাহ, আল্লাহ রাসূলের। আমরা কার আনুগত্য করব? আল্লাহ, আল্লাহ রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।